আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা সরকারের পতনের পর যারা এখন সরকারে আছেন তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ অভিযোগ করে আসছে যে এরা হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী সরকার। যদিও সরকার এটা অস্বীকার করে আসছে। আমরা জানি যে এখন সরকারে আছেন বিশেষ করে ছাত্ররা, এবং এই ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ যে তাদের এই সংগঠনের ভিতরেও অনেক জামাত শিবিরের লোক আছে। এখন এই অভিযোগের মধ্যেই গতকাল রোববার আমরা দেখলাম যে কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করা হয়, তাকে মারধর করা হয়, জুতার মালা পরানো হয় এবং এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়, হুমকি দেওয়া হয়। এবং এই যে অপকাণ্ড যারা করেছেন তারা বলছেন এটা জামাত শিবিরের লোক, এবং এটাতে ভিডিও ফুটেজ আছে এবং লাঞ্ছিত করার এই ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এবং অভিযোগ উঠেছে জামাত কর্মী আবুল হাশেমের নেতৃত্বে ১০-১২ জন এই মুক্তিযোদ্ধাকে আক্রমণ করেন। তিনি গিয়েছিলেন ঔষধ কিনতে। আব্দুল হাই কানু ভয়ে এখন কুমিল্লা থেকে ফেনী চলে গেছেন তার ছেলের কাছে, গিয়ে চিকিৎসা করিয়েছেন এবং তিনি বলেছেন পুলিশ যদি তার নিরাপত্তার নিশ্চয়তা দেয় তাহলে তিনি আবার কুমিল্লা ফিরবেন। এখন আব্দুল হাই কানুর অপরাধ কি? তার অপরাধ হচ্ছে তিনি আওয়ামী লীগার, কিন্তু তার নামে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। এবং এই যে বীর মুক্তিযোদ্ধা, তাকে শুধু গত রোববারই আক্রমণ করা হয়নি, এর আগেও ৫ আগস্টের পর ২ দফা তার বাড়িতে হামলা হয়। এখন তিনি এতটাই ভয় পেয়েছেন যে পুলিশের কাছে অভিযোগ করতে সাহস পাচ্ছেন না। যদি তার বাড়িতে আবার অ্যাটাক হয়, তিনি যদি আবার এলাকায় ফিরতে না পারেন সেই ভয়ে। এখন চৌদ্দগ্রাম জামাতের আমির মাহফুজুর রহমান বলেছেন যে অভিযুক্ত প্রবাসী আবুল হাশেম তাদের দলের কেউ না, তবে তিনি তাদের দলের সমর্থক হতে পারেন। তারা বিষয়টি খোঁজখবর নিচ্ছে। প্রশ্ন উঠেছে যে যাদের বিনিময়ে এই দেশ, এই বীর মুক্তিযোদ্ধা যারা, তাদেরকে সম্মান আমরা দিতে পারি না দিতে পারি, কিন্তু তাদেরকে অপমান করার অধিকার আমাদের কারণে। কারা করছে, কেন করছে, রাষ্ট্র কোন দিকে যাচ্ছে, কার হাতে দেশ? ২ বার অ্যাটাক হলো, সেটার কোনো বিচার নেই। একজন বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরানো হচ্ছে, তাও এই বিজয়ের মাসে। রাষ্ট্র কি নির্বিকার থাকবে? এই জুতার মালা কাকে পরানো হলো? একজন মুক্তিযোদ্ধাকে পরানো মানে হচ্ছে রাষ্ট্রের গলায় জুতার মালা পরানো হলো। কারা পরিয়েছে তাকে? যদিও সরকার বলছে তারা ব্যবস্থা নিচ্ছে এবং পুলিশকে বলেছে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য, কিন্তু এই অবস্থা যদি চলে তাহলে রাষ্ট্র কোথায় গিয়ে দাঁড়াবে? আমরা আশা করি দ্রুত ব্যবস্থা নেবে সরকার, এবং এই ধরনের অপরাধ যাতে কেউ না করতে সাহস না পায় সেই ব্যবস্থা নেবে, দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।